সে ফেসবুক আছে আমরা বলদ না। মাগনা পাইছো? অসুস্থ হয়ে আমি আইসি, এটাই শুক্রিয়া করো, খালি একটা একটা দিতেই আছে। বুঝতে হয় তো এগুলা, আমি গলা শুনে বুঝতে পারতেছি শারীরিক অবস্থা কি। একটার পর একটা দিতে আছে, মানে আমার ডিস্টার্ব করতেছে, খালি একটাও গাবো না। আপনারা প্রত্যেক দিন যদি এরকম দুইটা তিনটা করে প্রোগ্রাম করেন, পারবেন নি চিল্লাইতে? তা আমি তো মেশিন, আমি তো মানুষ, তাই না? বুঝতে হয়। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি আন্তরিকতার জন্য করতেছি। বেশি জোরাজোরি করবেন আর একটাও হবে না, এই শেষ। শুনবো এখানে কোনো প্রকার কাগজ দিয়ে না। আবার কার একটা কোন ব্যাক করলে গেছে, এটা কথাই বুঝে না মানুষের, যে কি বুঝাইতে যাইতেছে এটাই বুঝে না। জোয়ান আছি বলে এখনো পর্যন্ত বলতে পারতেছি, বুড়া হইলে পারতাম না এগুলা কইতে। আর আমি জোয়ান দেখে আপনাদের মন মানসিকতা আমি বুঝি, তাই না? এজন্য কষ্ট হইলেও তো আপনাদের খোরাক আমি দিতেছি। এতগুলো জোয়ান আসছে তো আমার কিছু জিনিস শোনার জন্য, আমি তো দিতেছি এগুলো, দেখি একটা পর একটা কাগজ। দিল তো ওখানেই থাকবে আমার। আমি বুঝি না কি গাওয়া লাগবে। আমি বয়ান করতেছি ইরানের, আমি যদি তিরানের সঙ্গীত গাই হবে? মৌজুর সাথে তো মিল থাকা লাগবে আমার। আমার আলোচ্য বিষয়ের সাথে গান না মিললে আপনারা বুঝবেন কি? খালি গাইলেই তো হয় না, এটা তো ওয়াজ। আমার শিখাইতেছে অনুভব, এটা গান ওইটা গান, এই করেন সেই করেন, মানে এর থেকে ওয়াজ শিখবো আর গজল গাবো। দেখেন, যেটা দরকার সেটা দিতেছি। আমাদের দেশে ফেসবুক যারা চালায়, এরা অধিকাংশ মনে করে কি এটা একটা রাষ্ট্র, আমি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যা বলবো তাই হবে। এজন্য মানুষ কোন দোষ করলো কি করলো, যা মন চায় যেমনি মন চায় ফেসবুকে লিখতেছে। আবার লেখে আর কি মনে করে এটা ইমানের দাবি। সে লিখতেছে আর মনে করতেছে কি এটা ইমানের কাজ, অথচ এটা কি ইমানের কাজ না গুনাহের কাজ? একটা মানুষের দোষ নিয়ে চর্চা করে, এটা গীবত, এটা কবিরা গুনাহ। সে যদি গোপনে গুনাহ করে, গোপনে আল্লাহর কাছে মাফ চাবে, আপনার মানুষের সামনে প্রকাশ করা দরকার কি? অথচ রাসূল বলেন, মান সাতারাহুল্লাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কেউ দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখলো, আল্লাহ পাকও তার দোষ গোপন রেখে দিবেন। আমরা কি করি? যার দোষ যেমনে আছে খালি লুঙ্গি খুইলা সারি। লুঙ্গি তো আমারও একটা আছে, আল্লাহ যদি টানা শুরু করে উপায় আছে কোনো? এজন্য খবরদার কিছুর থেকে কিছু হইলে ফেসবুকে লেখেন না। আর লেখলেও কোন জায়গায় কি কমেন্ট করা লাগবে এটা বুঝে শুনে কমেন্ট করা উচিত। একদিন এক ভাই স্ট্যাটাস দিছে যে প্রাইভেটে আর বাসের সংঘর্ষে 4 জন নিহত। এখানে কমেন্ট করা দরকার কি বলেন? আমিন না, যে আল্লাহ তাদেরকে জান্নাত দাও। কি লিখবে? আমিন। ওখানে এক ভাই লিখছে সো নাইস। কার কাছে খুব মজা লাগছে যে সে মারা গেছে। বলেন দেখি কত প্রকার ব্যাকুল হইলে এই মরার সংবাদে সে সো নাইস লেখে। কঠিন বড় বুজুর্গ আর কঠিন বড় জ্ঞানী সে। এরাই ফেসবুকে চালায় আর নিজের এমন নিজে অনেক বড় জ্ঞানী মনে করে, ঠিক না? কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা পোলা পাইন সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পোলায় পোলায় চলতেছে প্রেম, নিজেও জানে না। এক মাহফিলে বলছি, ভাই এমন ধরা খাইছেন কে? একজন পাশ থেকে, তুই হাত তুল। মানে ও যে ধরা খাইছে এটা বুঝাবো আর কি। তো এখানে কেউ আসেননি এরকম? নাই। থাকলেও কি এটা কইব? এটা কি খাওয়ার জিনিস? পোল্লায় পোল্লায় চলতে আছে, গোপনই রাখেন, কোন দরকার নেই, কেন বললেন না? পোল্লায় পোল্লায় চলতে আছে প্রেম, নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো। ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে, উদয় কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। আরে খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। কি বুঝেন? করোনা হুজুর মাহফিল হবে না? না, করোনায় মারা গেছে অমুকজন অমুকজন, উদয় ভুয়া না, মরছে তো কিছু মানুষ, তাই না? কিন্তু করোনার ইস্যুতে মাহফিল হবে না, এটা হলো ভুয়া খবর। আপনারা কি তৈরি করেন? আমরাই তো তৈরি করি, হোক বা না হোক
আমি তো তৈরি করতে পারছি, এটাই আমার সফলতা, ঠিক না? খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক, এটাই সান্ত্বনা। যদিও আমার লেখায় থাকে হাজার ভুল, তবু আমি চলছি, চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি, আমি কাউরে ডরাই না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না? ফেসবুক চালাবো এটাকে ইমানের দাবি মনে করে। স্ট্যাটাস দিব কি? হাদিস দেব। কোন মাহফিল হইতেছে, এই মাহফিলে কি শিখলাম এটা দেব। কোরআন তেলাওয়াত হচ্ছে, এটা শেয়ার করব। কোন গজল পাইলাম, এটা শেয়ার করব। এগুলো যদি করি, ফেসবুক চালানোটাও আমাদের জন্য একটা ইবাদতের মাধ্যম হয়ে যাবে। কারণ মিডিয়ার ভাইরা ভিডিও করে, যেহেতু সমাজের ভিতরে ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের ইমানকে নষ্ট করতেছে, এটার বিপরীতে এই ক্যামেরা দিয়ে তাদেরকে প্রতিরোধ করা, ঠিক না? তাহলে ফেসবুকটা যেহেতু একটা গুনাহের মাধ্যম, আমরা এটাকে নেকির মাধ্যম বানায় নেব। পারবো না ইনশাল্লাহ? যুবকরা রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আজকের যুবকদেরকে কবুল করুক, সমস্ত গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এতক্ষণ পর্যন্ত বসেছি, রাত 12টা বেজে গেছে। ফজরের নামাজ পড়তে হবে। আমি জানি কতগুলা মানুষ পড়বেন না, এটাও আমার জানা। যতগুলো আসছেন এর 10 ভাগের 1 ভাগ ফজর পড়বে, বাকিরা পড়বে না, এটাও ঠিক। কারণ আজকের জন্য অন্তত এটাকে বেঠিক বানাইবেন। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, হাত তুলেন। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? তাহলে মাহফিলটা সার্থক, ঠিক না? সারা রাত না ওয়াজ শুনলেন 12টা 1টা পর্যন্ত, নামাজ যদি না থাকে এই বয়ানটাই বৃথা গেল। এজন্য ফজরের নামাজের নিয়তে আমরা সবাই এখান থেকে যাব। আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। শরীরটা গরম করে যাবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, জবান আরো খুলা, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। জোরে বলেন, কোরআন আছে যেখানে। আর সমস্ত গুনাহের মূল হইল এই মোবাইলটা। পকেটে পকেটে, জায়গায় জায়গায় আমাদের এই মোবাইলটাই কিসের মূল? গুনাহের মূল। যত ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটক যা আছে সব এই মোবাইলের ভিতরেই আছে। এটাই হলো যুবকদের চরিত্র নষ্ট করার মূল কারণ। আর ঘরের ভিতরে ইন্ডিয়ান চ্যানেলগুলা হইলো নারীদের চরিত্র নষ্ট করার মূল কারণ। যত অসভ্যতা, শ্বশুর শাশুড়ির দ্বন্দ্ব সব ওখান থেকে শিখে এরা। এজন্য এদেরকে বড় বড় 32 ইঞ্চির টিভি কিনে দিবেন, আরামে যেন দেখতে পারে। নাকি ভাবে বোঝাইতেছে কিনে দিব না? দিবেননি? মোবাইল হাতে দিবেন, কিন্তু আপনার নজরে রাখবেন যে মোবাইলে দেখে কি, এটা দেখা দরকার, ঠিক না? এজন্য যৌবনটা, যুবক হোক যুবতী হোক, শয়তান ধোঁকা দেয়, এটা স্বাভাবিক। আমাদের নিজেদের হেফাজত নিজেদের কাছে। ওই বুজুর্গেরও যদি শয়তান ধোঁকা দিতে পারে, আমরা আর কি বুজুর্গ হইলাম? আমাদের পিছনে তো 24 ঘন্টা শয়তান দৌড়ায়। এই কারণে যুবক বয়সটাকে কাজে লাগান। ছাত্র ভাইরা বিশেষ করে ওই যে কলেজ ভার্সিটিতে যায়, ওখানে শিক্ষা অর্জন করার জন্য আসে হইলো লাশ হয়ে, রাজনীতির বলি হয়ে।
ছাত্ররা রাজনীতি করা থেকে বেঁচে থাকেন, কারণ বর্তমান রাজনীতি হলো নোংরা রাজনীতি একটা। এই নোংরা রাজনীতি করা দরকার নাই। যদি করতে পারেন মানুষের সেবা মনে করে তাহলে করেন, আর যদি আরেকজনকে নিজের ক্ষমতা দেখানোর জন্য করা লাগে তাহলে বাদ দেন এই রাজনীতি। এই রাজনীতি আপনার ছাত্র জীবন ধ্বংস করবে, আপনার গোটা জিন্দগি ধ্বংস করার জন্য, শেষ করার জন্য যথেষ্ট। এজন্য ছাত্র ভাইয়েরা বিশেষ করে এই সমস্ত কাজ থেকে হেফাজত যেন আল্লাহ পাক রাখে, সকলে বলি আমিন। যুবকরা ইসলামের জন্য খাটবেন। আগে যুবকরা গানে যাইতো, আগে যুবকরা কনসার্ট করতো, আগে যুবকরা গুনাহের কাজে যাইতো। এখন যুবকেরা ইসলামের পথে থাকার জন্য তৈরি আছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যুবকরা ইসলামের জন্য থাকবো। মাহফিলের আয়োজন করব, যেখানেই মাহফিল হবে, কোরআনের আয়োজন হবে, সেখানেই চলে যাব। ওদেরকে দেখায় দেন যারা আপনাদেরকে নিয়ে নাস্তিকতার দেশ গড়ার জন্য স্বপ্ন দেখে, তাদেরকে জবাব দিয়া দেন যে আমাদের মতো যুবকদেরকে নাস্তিকতার দেশ রাষ্ট্র করার জন্য আমরা কোনোদিন সুযোগ দেব না। এদেশে যদি মুসলমান থাকে, আমাদের মতো যুবকেরা থাকে, এই দেশে ইসলামের বিধান কায়েম আমরাই করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা এদেশে ইসলামের বিধান কায়েম করব। এদেশে পর্দাকে আমরাই বিধান বানিয়ে নেব। এই দেশে ইসলামকে, টুপিকে, নামাজকে আমরাই বিধান বানিয়ে নেব ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার ছেলেরা শুধুমাত্র করবে তা না, স্কুল কলেজের ছেলেদের দায়িত্ব এটা। আমার যেমন ইমানের জন্য দায়িত্ব লড়াই করা, আপনারও লড়াই করা দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? এখানে ইসলামের জন্য প্রত্যেকটা যুবক আমরা খাটবো ইনশাআল্লাহ। নিজের ইমানকে ঠিক রেখে দাড়ি টুপি, এই যে ফেব্রুয়ারি আসতেছে, নোংরামি শুরু হবে ভালোবাসার জন্য। আবার এপ্রিল আসবে, 14 এপ্রিল, আরেকটা কি জানি দিবস, এপ্রিল ফুল নাকি 1 এপ্রিল, এপ্রিল ফুল। নানান দিবস আছে আমাদের বাংলাদেশ, নানান দিবস আছে। কিছুদিন পরে দেখবেন আরো নোংরা নোংরা দিবসে চলে আসবে। দিবসের অভাব নাই আমাদের দেশে। তা আমরা ইসলাম দিবস পালন করব ইনশাআল্লাহ, আমরা হিজাব দিবস পালন করব ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে থাকব ইসলাম পালন করার জন্য থাকবো, ঠিক না? ইনশাআল্লাহ। হায়াত আল্লাহর, মরণ আল্লাহর, জীবন আল্লাহর। এই জীবনটাকে উৎসর্গ করব কার জন্য? আজকে গলা যদি ভাঙতে হয় আল্লাহর জন্য ভাঙবো। আজকে লড়াই যদি করা লাগে আল্লাহর জন্য করব। রাজনীতি যদি করা লাগে আল্লাহর জন্য করব। দুনিয়াতে মুসলমান কোনোদিন অন্য কারোর জন্য গোলামি করে না, আল্লাহর জন্য গোলামি করে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। ইসলামকে কবুল করুক, জোরে বলেন আমিন। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক না? এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই না আশার বাসায় রে পুইরা করে ছায়। এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই না আশার বাসায় রে পুইরা করে ছায়। বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী বাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া। অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক না? যুবকরা ইনশাআল্লাহ
এলাকার ভিতরে 100 জন যদি এক হয়ে যায়, এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, বিয়ের অনুষ্ঠানের নামে কোনো নগ্নতা থাকবে না ইনশাআল্লাহ। শুধু যুবকদের সচেতন হওয়া দরকার। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই সমস্ত যুবককে কবুল করুন। ফেসবুকের অকল্যাণ থেকে বাঁচাক, টিকটকের অকল্যাণ থেকে বাঁচাক। না আমিন কয় না কে? আপনাকে ওই এলাকার হুজুরের মধ্যে তো আমি তো কই না, জোরে কন আমিন কয় না হুজুরে, জোরে কন আমিন মিয়া। এই সমস্ত যুবকেরা বিশেষ করে বর্তমানে এই ফেসবুক, লাইকি, টিকটক যুবকদেরকে মানসিক প্রতিবন্ধী বানায় দিচ্ছে। হাজারো মানুষ আছে এদের সামনে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে, পাগল না এটা? লজ্জাও লাগে না? লাফাইতেছে, নাচতেছে, কি করতেছে না করতেছে। পাকিস্তানে সেদিন সংবাদে দেখলাম 4 জন টিকটক সেলিব্রিটির গুলি করে মেরে ফেলছে। কেন? বেশি ডিস্টার্ব করে, এগুলা বেশি ডিস্টার্ব করে দেখে গুলি করে বোঝা তোকে বাঁচার দরকার নাই, মর তোরা। আমাদের দেশে তো আমরা এটা করি না, আমরা দোয়া করি আল্লাহ পাক এই যুবকদেরকে হেদায়েত দেখ। জোরে বলেন আমিন। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে জোরে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কিয়া গজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলটা ছবি, সেই ছবি দেখা পোলা পাই সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পোলায় পোলায় চলতাছে প্রেম, নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো